সকাল 5টা মতো বাজছে। তো দেখো রেডি হয়ে গেছি, যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে তো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি। আজ হচ্ছে শনিবার। তো দেখো রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিলাম। তো আবার কবে আসবো জানি না। তো আজকে শ্বশুরবাড়ি শেষ, সকালবেলাতেই যাচ্ছি। আর বাবার বাড়িতেও থাকতে পারবো না, আবার কালকে চলে যাব বিকেলবেলাতে। তো চলো বেরিয়ে পড়লাম রেডি হয়ে। চলো পরে আসবো আবার। সকলকে টাটা। তো ব্যাগ ট্যাগ নিয়ে এবার নিচে নেমে আসছি ওপর থেকে। তো নিচে নেমে এসেই ব্যাগটা সিঁড়িতে রাখলাম। আর শাশুড়ি মা বললো আমি তুলে দিয়ে আসবো, তোমার শ্বশুরমশাইকে যেতে হবে না। কারণ শাশুড়ি মা রেডি হয়ে আছেন শাড়ি পরে, ওই যে মর্নিং ওয়াক করতে গেছিলেন। তো বলছে চলো আমি দিয়ে আসি। আর এদিকে তুলসী মঞ্চে প্রণাম করলাম, ঠাকুর ঘরে প্রণাম করলাম, তারপরে বেরোবো। তারপরে মাকে প্রণাম করব, শাশুড়ি মাকে। আর এদিকে আমাদের কাজের মেয়েটা কাজ করছিল, তো বলছে দিদি চলে যাবে, মন খারাপ করবে, আবার এসো। তা আমি বললাম হ্যাঁ আবার আসবো খুব তাড়াতাড়ি। এই দেখো ওর নাম হচ্ছে চুমকি, খুব ভালো মেয়ে, তো আমাদের বাড়িতে কাজ করে। আর এইদিকে মা তুলসী মঞ্চ থেকে মৃত্তিকা নিয়ে ফোঁটা দিল আমার কপালে, ছেলের কপালে, দুজনেরই কপালে। ছেলে তো ফোঁটা নিতে চায় না, জোর করে দেয়। ওইদিকে শ্বশুরমশাইকে প্রণাম করলাম, বেরিয়ে এলাম দেখো বাড়ি থেকে। আর এই দেখো পুকুরটা শুকিয়ে গেছে আমাদের বাড়ির পেছন দিকে আর কি। তো এইদিকে পেছন দিকে রাস্তাটা দিয়ে এলাম, এইদিকে সোজা হয় বাস স্ট্যান্ডটা, মানে কাছে হয় আর কি। মেন রাস্তা দিয়ে গেলে একটু দূরে হয়। আর এই দেখো যেতে যেতেই বাস স্ট্যান্ড যেতে যেতেই এই মন্দিরটা পড়ে, ঈশানছড়ি কালী মাতার মন্দির। তো এখানে কালী মাতা, তারপরে শিব ঠাকুর, তারপরে সন্তোষী মা, গ্রহরাজ, সমস্ত মন্দিরের ঠাকুর কিন্তু আছে। ষষ্ঠীতলা আছে, ষষ্ঠী পুজো হয় এখানে, আমরা ষষ্ঠী পুজোও করতে আসি। তো প্রণাম করে নিলাম। তারপরে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে শাশুড়ি মা ব্যাগটা তুলে দিল, বললো সাবধানে যাও। তো দেখো বাসে উঠে পড়েছি। ওইদিকে শাশুড়ি মাও দেখো চলে গেল, পাশ থেকে দেখালাম তোমাদেরকে। তো প্রণাম করে নিলাম, বাস ছেড়ে দিয়েছে, 6টা 15-তে বাস ছেড়েছে। তো দেখো বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে বাসে গিয়ে আমোদপুরে ট্রেন ধরবো। তো দেখো এক লরি তরমুজ এসছে, তো নামাচ্ছে, সেটাই তোমাদেরকে রাস্তায় যেতে যেতে দেখালাম। আর ওই দেখো একটা কালী মন্দির, সেটাও দেখালাম। আর দেখো বেরিয়ে আসতে এই গ্রামটাতে ঘোষেদের গ্রাম, প্রচুর ছানা, দেখেছো ওই বাসে ছানা তুলবে ছাদের ওপরে। আর এই দেখো যেতে যেতে তোমাদের ধান গাছ দেখালাম। এই যে আমোদপুর স্টেশনে চলে এসেছি। তো ট্রেন এখনও আসেনি, ট্রেন আসছে প্রান্তিক, অ্যানাউন্সমেন্ট করলো যে প্রান্তিক ছেড়েছে, এবার আসবে। তো ওই 7টা 22 মতো বাজছে, দেখো ঘড়িতে পেছনে দেখাই যাচ্ছে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ওই 7:30 মতো টাইমে ট্রেনটা এসেছিল। তো দেখো ট্রেনে উঠে বসেই পড়েছি, ট্রেনটা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো দেখো ঝালমুড়ি এসছে, ছেলে বললো মা ঝালমুড়ি খাবো। তো দেখো আমাদের জন্য ঝালমুড়ি কিনলাম, সকালে যেহেতু কিছু খাইনি, খিদেও পেয়েছে, তো ঝালমুড়ি নিয়েছি, ছেলেকেও দিয়েছি। তো বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। তো এই হচ্ছে জার্নি, মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার। চলো ভিডিওটা এখানেই শেষ করি। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি জার্নি শেয়ার করলাম, চলো টাটা।